আমরা মাত্র যে সার্কিটে দেখতে পেলাম সেখানে আমরা এসি সাপ্লাই থেকে ট্রান্সফরমারে ঢুকিয়ে সেখান থেকে একটি লো এসি ভোল্টেজ নিয়ে তারপর সেটাকে আমরা আমাদের ফুল ব্রিজ রেকটিফায়ারে ইনপুট নিয়েছি। তো এখানে দেখো, যখন আমাদের এসি থেকে কোনো ধরনের পজিটিভ সাইকেল আসছে, পজিটিভ হাফ সাইকেল, সেটার পজিটিভ সাইডটি এতে ঢুকে সে কিন্তু D4 এই ডায়োড দিয়ে বের হতে পারছে না, কারণ এই অবস্থায় সে রিভার্স বায়াসড অবস্থায় আছে। তো দেখো D1 এর সাথে কিন্তু সে আবার ফরওয়ার্ড বায়াস অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমার D4 দিয়ে কারেন্ট না গিয়ে D1 দিয়ে যাবে এবং D1 দিয়ে গিয়ে কিউ পয়েন্ট দিয়ে বের হয়ে সে আমাদের এই রেজিস্টরের পজিটিভ প্রান্তে পজিটিভ ভ্যালু শো করবে। এখন রেজিস্টরের নেগেটিভ প্রান্ত দেখো আবার কারেন্টটি এসে আমাদের পি বিন্দু দিয়ে এসে D4 দিয়ে যেতে পারবে না, কারণ এক্ষেত্রে কিন্তু পি এবং এর মাঝে কোনো ধরনের পটেনশিয়াল ডিফারেন্স নাই। সে তখন D2 এই ডায়োড দিয়ে ফরওয়ার্ড বায়াসড হয়ে সে বের হয়ে আবার বিতে এসে আমাদের এসির এই পুরো সাইকেলটি সম্পূর্ণ করবে। এখন যখন আমার এসি সাপ্লাই দিয়ে নেগেটিভ সাইকেল আসবে, তখন কিন্তু আমাদের এ বিন্দু দিয়ে না গিয়ে বি বিন্দু দিয়ে আমরা আমাদের কারেন্টটি পাচ্ছি। এই ক্ষেত্রে দেখো আবার D2 দিয়ে আমার রিভার্স বায়াসড অবস্থা থাকায় D2 দিয়ে কোনো ধরনের কারেন্ট পাস করবে না বা কারেন্ট ফ্লো হবে না, কিন্তু D3 তে দেখো ফরওয়ার্ড বায়াসড থাকায় সে এই অবস্থায় কিন্তু D3 দিয়ে ফ্লো করবে এবং আগের মতো করে রেজিস্টরে পজিটিভ প্রান্ত দিয়ে এসে সে আবার নেগেটিভ প্রান্ত দিয়ে বের হয়ে আবার যখন পি বিন্দুতে আসবে, দেখো এই ক্ষেত্রে আবার D2 দিয়ে সে কিন্তু ফ্লো করতে পারবে না, কারণ পি এবং বি এর মাঝে কোনো ধরনের পটেনশিয়াল ডিফারেন্স নাই। তো সে এক্ষেত্রে D4 এর মধ্য দিয়ে ফরওয়ার্ড বায়াসড হয়ে এই বিন্দুতে বের হয়ে আমাদের সাইকেলটি সম্পূর্ণ করবে। তো দেখো, আমরা যদি সাইকেলটি দেখি, সে কিন্তু দেখো এই ক্ষেত্রে যে উপরে আমরা যে ওয়েভটি দেখতে পাচ্ছি, আমাদের পুরো এসি ওয়েভটি কিন্তু এরকম দেখাবে, কিন্তু সে যখন ফুল ব্রিজ রেকটিফাইড হবে সে কিন্তু প্রত্যেকটি আমার সাইকেল শো করবে। অর্থাৎ এখানে যে পজিটিভ সাইকেলটি ছিল সেইখানে পজিটিভ দেখাবে, এখানে যে নেগেটিভ সাইকেলটি ছিল সেও কিন্তু এখানে আবার নেগেটিভ সাইকেলটি পজিটিভে গিয়ে শো করবে। এইভাবে আমরা সম্পূর্ণ ওয়েভটি পাচ্ছি, যেখানে কিনা আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারে শুধুমাত্র পজিটিভ সাইকেলগুলো পেতাম, এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ সবগুলো সাইকেলই পজিটিভ দিকে পাচ্ছি। তো এখন যদি আমরা আমাদের অসিলোস্কোপে দেখি, তো দেখতে পারবো যে এতক্ষণ আমাদের কিন্তু শুধুমাত্র পজিটিভ সাইকেল দেখাচ্ছিল এবং প্রত্যেকবার পজিটিভ সাইকেলটি শেষ হওয়ার পরে একটি স্কিপ হয়ে আবার আরেকটি পজিটিভ সাইকেল শো করছিল। সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের নেগেটিভ সাইকেল পাইনি। তো এখানে দেখো আমাদের যে দুটি পজিটিভ সাইকেলের মাঝখানে কিন্তু কোনো ধরনের স্কিপ হয়নি। আমরা অসিলোস্কোপে পজিটিভের পরে নেগেটিভ সাইকেলটি আবার পজিটিভ দিকে পাচ্ছি। এইভাবে সম্পূর্ণ ওয়েভটি আমরা আমাদের সাইকেলের পজিটিভ দিকে পাচ্ছি। আমরা এতক্ষণ যে ফুল ব্রিজ রেকটিফিকেশন করেছি সেখানে আমরা যে 4টি ডায়োড ইউজ করেছি, সেই 4টি ডায়োডের বদলে আমরা কিন্তু একটি আইসি দিয়েই সম্পূর্ণ কাজটি করে ফেলতে পারছি। তো এখানে যে আমাদের আইসি দেখতে পাচ্ছ, এখানে প্রথম এই পিনটি হচ্ছে আমাদের পজিটিভ, অর্থাৎ ডিসি পজিটিভ পাবো। এই পিনটিতে আমি ডিসি নেগেটিভ পাবো এবং এই দুটো আমার এসির সাথে কানেক্টেড থাকবে। আমরা রেকটিফিকেশনের জন্য যে আইসিটি ব্যবহার করবো সেটি মডেল নাম্বার হচ্ছে D25SBA80। তো এটিকে আমি ব্রেডবোর্ডে বসিয়ে দেখো যে এই পিনটি আমাদের ডিসি পজিটিভ এবং এটি ডিসি নেগেটিভ এবং মাঝখানে দুটি পিন হচ্ছে আমাদের এসির জন্য। তো আমরা ডিসি এ পজিটিভ নেগেটিভ পিনটি কানেক্ট করি, যেখান থেকে আসলে মূলত আমরা ডিসি ওয়েভটি দেখতে পারবো। এখন তো ট্রান্সফরমার থেকে আমরা এসি ইনপুট নিচ্ছি। এরপর আমরা অসিলোস্কোপের দুটি পিন আউট কানেক্ট করি। তো এখানে যে আমরা ওয়েভটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু একটি সম্পূর্ণ ডিসি ওয়েভ না। সম্পূর্ণ ডিসি ওয়েভ পাওয়ার জন্য আমাদের মাঝখানে যে একবার
ভোল্টেজটি পিকে গিয়ে আবার নেমে যাচ্ছে, এই জিনিসটি ঠিক করতে হবে। এই জিনিসটা ঠিক করার জন্য আমরা এখানে ব্যবহার করবো একটি ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরে একটি প্রান্ত কানেক্ট করে তারপরে সেটিকে আমরা পজিটিভ থেকে নেগেটিভ কানেক্ট করব। তো দেখো আমাদের এখন যে আমার অসিলোস্কোপের যে ডিসি দেখতে পাচ্ছি সেটা আসলে এখন কোনো ওয়েভ নাই, সেটা সম্পূর্ণ ডিসি মতো একটা ভার্টিক্যাল হরাইজন্টাল একটা লাইন চলে আসছে। তো আমাদের এই এক্সের সম্পূর্ণ এসিটাকে একটি ডিসিতে রূপান্তর করে ফেলেছে।